তোমাদেরকে দেখাই তো কালকে তোমাদের দাদাভাই এনেছে এই যে দেখো দুটো টুল কিনে এনেছে বড় বড় দুটো টুল না টাইট টাইট দাও তোমাদেরকে সামনে ক্যামেরা করে দেখাই বাহ খুব সুন্দর লাগছে তো মাগো কি টাইট এই যে দেখো এই দুটো টুল কিনে এনেছে এই দেখো কি সুন্দর ডিজাইন তাই না আমার টাইট হয়ে গেছে বসে গেছে টাইট হয়ে লাস্টে আমার নখগুলোই ভেঙে যাবে গো এই হয়েছে কেমন লাগলো তো বসে ও মাই গড তো হেভি লাগবে বসে আর বসে তো খুব সুন্দর ভিডিও বানানোও যাবে তো আমার তো হেভি লাগছে একদম দারুণ লাগবে তো চলো আমগুলোর ব্যবস্থা করতে হবে একটু আর যা গরম প্রচণ্ড গরম গো প্রচণ্ড গরম কী যে করি আর টুলটা আমার এত ভালো লাগছে কি বলবো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো কি বলবো রান্না করতে বসেছি তো ভিডিও করার শেষ নাই খেজুর খাচ্ছি আর ভিডিও বানাচ্ছি রান্না বসিয়ে ভাত বসিয়ে ডিমের তরকারি ভাত হবে সম্ভব তাই নাকি শুধু একটা তরকারি ভাত করব ভাবলাম আমগুলোকে ফটিয়ে সেদ্ধ করে একটা তো ক্যামেরা ধরার লোক চাই একার দ্বারা কোনো কাজ করা সম্ভব নয় তোমাদেরকে যে ব্লগ ভিডিও দেবো একার দ্বারা কিছুতেই সম্ভব হয়নি তো আমার ছেলেকে বললাম একটু সে কোনো গুরুত্বই দিচ্ছে না আর তোমাদের দাদাভাই তো ক্যামেরা ধরতেই চায় না যখন আমি রিলস বানাই তো রিং লাইটে বানাই মায়ের সেখানে থাকলে মা ধরে তো আমগুলোকে এমন ছুঁড়ে ছুঁড়ে উঠানে ফেলেছে কোথায় গেল এই যে দেখো আম গড়ানোটি খাচ্ছে ফোনটা ধরতে বলেছি বলে আম ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে ডেচকি থেকে আম নিয়ে তো আজকে এক ডেচকি আম এটাকে ফুটিয়ে ব্যবস্থা করতে হবে না হলে হবে না দারুণ লাগবে আমগুলো সব পাকা আম গাছ থেকে সব পড়েছে আজকে দুদিন ধরে যাচ্ছে মুড়িতে আচ্ছা তো এত আম নষ্ট করবো বলো তো আজকে হবে আম সত্য তো এই আমটা পাকা আম দেখছ কি সুন্দর মিষ্টি আর এত গরম বৃষ্টিটা ভালো হচ্ছে না একটু একটু করে বৃষ্টি হচ্ছে গরম কাটেনি এত মিষ্টি আমটা মনে হচ্ছে খোলাগুলোকে চিবিয়ে খেয়ে নিই মিষ্টি খুব মিষ্টি সিজনের জিনিস সিজনে খেতে ভালো লাগে তাই না চটকাতে হবে একে চটকে ভালো করে রোদ্দুরে দিতে হবে তো চলো ক্যামেরা ধরার লোক নাই কি আফসোস একাই ভিডিও বানাচ্ছি একাই ক্যামেরা ধরছি নিজেই তো ছেলে তো ঠাকুমার বাড়ি যেয়ে বসে আছে ক্যামেরা ধরার ভয়ে ঠাকুমার বাড়ি যেয়ে বসে আছে মা তুমি কি করছো এই যে কত আমকে সেদ্ধ করা হয়েছে এইগুলো এবার কি করবো বলো তো চটকাবো গরম চটকাতে পারবে এটাকে ঠান্ডা জল করে একে ঠান্ডা করতে হবে কত আম দেখছো এগুলো সব বন্ধুরা আমাদের গাছের আম
এইগুলোকে আমসত্ব করব। থালা দিয়ে একে চটকে আবার একে ফুটিয়ে এর সত্ত্বটাকে বের করে, তো এগুলো না পাকা পাকা আম, সব নাসি নাসি গাছ থেকে পড়ছিল। তো অনেক আম দেখেছো, আমের গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। একে রোদ্দুরে দেবো, তাই রোদ্দুরটা চলে গেল, প্রায় 2টো বাজে গো। কখনো রান্না করতে করতে শেষ, রান্না করতে করতে সময় শেষ। আর আমার ছেলে তো ঠাকুমার বাড়িতে বসে আছে ফোনের ক্যামেরা, ফোন ধরার ভয়েতে। অনেক আম, অনেক, দেখেছো, 3-4 কিলো হয়ে যাবে আমরা। তো মাসির বাড়ি তবু 2টো পাঠিয়েছি, বোনের বাড়ি। উফ, কি রোদ্দুর, বাপরে বাবা, এখন রোদ্দুরটা ভালো বেরিয়েছে। কি গরম বন্ধুরা গো, বন্ধুরা কি গরম গো, কি গরম, কি গরম, কি গরম। কি হবে বুঝতে পারছো তো? কখন কি করবো গো একা হাতে। থালাটা একটু গরম হোক, গরম হলে ভালো হবে। তো চলো বন্ধুরা, আজকে আম মনে হয় আর শুকাবে না, রোদ্দুর চলে যে আকাশে মেঘ করেছে। কি হবে কি হবে। বাকি একটু হাত লাগাও। নো নো। বন্ধুরা কতটা দরু হয়েছে দেখেছো, হাত ব্যথা হয়ে যাচ্ছে চটকে চটকে। তো আজকে আর রোদ্দুর মনে হচ্ছে আমার আম পাবে না, কারণ আকাশে মেঘে ঘুটঘুটে চলে আসছে করে। দেখেছো কত দরু হয়েছে। আমার ছেলেকে তো বলে বলে আর করলো না, যে বাপি একটু চটকে দাও তো আমগুলো। দেখেছো কি সুন্দর মোটা একদম। আমি এই কটা আম কিন্তু আমি করবো। তা কখন করবে? দাঁড়াও, চলো। ছেলে বলছে আমিও করব। না, হাত পাটা ধুয়ে আসো।